সাপ আছে, ওয়াজ শুনে সাপ আইলো। আল্লাহু আকবার, নবীর মহব্বত আছে। এই নড়াচড়া করে না, কি সাপ আসছে বা? কই সাপ? আমার কাছে আসছে। তোফাজ্জল চাচার ওয়াজ শুনে সাপ আসছিল, আজকে আমার ওয়াজ শুনে সাপ আসলো, তাহলে তো ভাইরাল হয়ে গেল। এই লড়াচড়া করি না বাবা, কোন দিক দিয়ে ওটা কি যে হয় আল্লাহ। কই গেছে দেখ রে বাবা। হ্যাঁ, এ বড় সাপ না ছোট? হ্যাঁ, একটু দেখে রাখেন, কই আছে দেখে রাখেন, মাইরেন না আপাতত, মাইরেন না বাবা। হ্যাঁ, ওপরে উঠি কিন্তু কেমনে করে এবার না, তোরা দেখিস নিজ দিক। হ্যাঁ, আল্লাহ আল্লাহ বলা যায়, সাপের সুরতে কি আসতে পারে নাকি? কন মানি না, মানবো না। এ ভাই চিল্লাচিল্লি করে না, সাপ আসছে থাক। দেখেন এটা বিষাক্ত সাপ, যদি হয় কারে যদি কামড় মারে তো এটা। হ্যাঁ, ওজা আছে আলহামদুলিল্লাহ, ওজা আছে এই গ্রামে আলহামদুলিল্লাহ। এই সাপ কাউরে কামড় মারিস না বাবা, তুই তোর মতো ওয়াজ শুনে চলে যা। রসুলের মহাব্বতে যদি আইসে থাকিস তো চুপ করে থাক। এই জায়গায় কোনো মুসল্লিদের সাথে যেন খারাপ আচরণ না হয়, আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। বলেন মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিত। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিত। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বলেন মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের। বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার বীর মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বলেন মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, ওই ম্যাকারনের বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। কথা কন না কেন? যারা কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে, বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবি না, অপমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। জোরে বলেন মারহাবা। এখনো সাপ নিয়ে ভয় আছেন? সাপের ভয় করবেন না। জীবনে একটা ইতিহাস ঘটে গেছিল ভারতে বাজান। ভারতের মুর্শিদাবাদের দমকল থানায় বাস করতে গেছিলাম। ওই জায়গায় একবার দিনের বেলায় সাপ বাড়ি হয়েছিল। এইবার বাংলাদেশে প্রথম সিরাজগঞ্জের মাটিতে সাপ দেখা দিল। তো এগুলো সাপ নাকি আল্লাহ ভালো জানে, যদিও সাপ হয়ে থাকে, আল্লাহ যেন আমাদের হেফাজত করে। জোরে কোন আমিন। মাঝখান দিয়ে বের হলে মানে প্যান্ডেল ফাঁকা হইতো নাকি? হায় হায় হায়, আমরা মানুষ কিন্তু দুর্বল, মানুষ কি দুর্বল। এখনই যদি মাঝখান্তি খোয়া যায় সাপ আরো একটা, তাহলে প্যান্ডেল ফাঁকা। অতএব সাপ কিন্তু আছে স্টেজে, স্টেজে সাপ আছে, কিন্তু আমাদের কাছে আছে। আপনাদের ওই কষ্ট একটু শেষ করে দেন। সূরা কাউসার ভুলে গেছেন নাকি আপনারা? তাহলে হযরতে বেলাল রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। বিশ্বনবী ডানে গেলে হযরতে বেলাল ডানে যায়, বামে গেলে বামে যায়, এত মোহাব্বত করতেন। দেখে বলে নবী গো, কাফেররা যদি তীর নিক্ষেপ করে সর্বপ্রথম যেন আমি বেলালের বুকে লাগে। আল্লাহু আকবার। সেই বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন, হযরতে বেলালের কথা বইলা যায়। বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন, হযরতে বেলাল এত কান্না শুরু করেছেন, এত কান্না। হযরতে বেলাল ডেকে বলে, আমি জীবনে কোনোদিন আযান দেব না, যে আযান দেওয়ার পরে বিশ্বনবী ইমাম হবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। এই কথা বলে
নবীজির বিদায়ের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর হযরতে বেলাল ওখান থেকে চলে গেলেন। 6 মাস পরে বা একটু কম বেশি আছে, এক রাতের বেলায় নবীজি বেলালকে ডেকে বলে, বেলাল, ও বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আসে, আমি রাসূলের রওজাতে সালাম দেই, আমি রাসূলের কবরে সালাম দেই। বেলাল, এতদিন হয়ে গেল বেলাল, একটা বারো কি তোর আমার কথা মনে পড়লো না? আয় আয় বেলাল, আমি রাসূলের কবরে আইসা একবার সালাম দিয়া যা। হযরতে বেলাল ঘুম থেকে লাফায় উঠছে, আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মদিনার পথ ধরে রওনা করেছেন। হযরতে বেলালকে দেখার সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত মানুষগুলো বুঝতে পারছে বেলাল আসছে, মনে হয় নবীও আসবে। হাজার হাজার মানুষজন চতুর্দিক থেকে আসা শুরু করলো। মা তার সন্তানকে ডেকে বলে, ও মা, শুনলাম বেলাল আসছে, মা মনে হয় নবীও আইবো, আমি যাই। এই কথা বলে সবাই হযরতে বেলালকে চতুর্দিক দিয়ে সাইকা ধরছে, চতুর্দিক দিয়ে হযরতে বেলালকে ঘেরাও করে ধরছে। চতুর্দিক দিয়ে বেলালের কাছে লোকজন আসছে, সবাই এসে বলে, ও বেলাল আজান দাও, ও বেলাল আজান দাও, কতদিন পরে মদিনায় আসছো, ও বেলাল আজকে তুমি আজান দাও। হযরত বেলাল ডেকে বলে, না না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতি করবে না, আমি বেলাল আর সেই আজান দিতে পারবো না, কারণ আমি আজান দিলে আমার নবীর কথা মনে হয়ে যাবে। আমি আজান দিতাম আর দয়ার নবীর সামনে দাঁড়ায় ইমামতি করতো, আমি বেলাল নবী উন্নায় আজানও দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হুসাইন এসে বলে, ও বেলাল, নানু ভাই, নানা চলে গেছে, এতদিন পর মদিনায় আসিলা, দাও না বেলাল, নানু ভাই একবার আজান দাও, আমরা তোমার আজান শুনি। এই কথা বলে যখন হুসাইন কান্দে, ও বেলাল, নানু ভাই আজান দাও, আজান দাও। হযরত বেলাল হুসাইনের চেহারার দিকে তাকায় দেখে, মনে হয় বিশ্ব নবীর চেহারা ভেসে উঠেছে। হযরতে বেলাল এমন অনুভূতি মনে হইল যে মদিনার রওজা থেকে নবী ডেকে বলে, বেলাল দে আজান দে, কতদিন আমি নবীও তোর আজান শুনি না। হযরতে এইবার হযরতে বেলাল হুসাইনের মুখের দিকে তাকায়া আজান দেওয়া শুরু করে দিল। মদিনার সমস্ত মানুষগুলো ছুটে আসার বলে, বেলাল আজান দেয়। বেলাল আজান দিলে তো নবী সামনে ইমাম হয়ে নামাজ পড়ায়, সবাই মনে করছে আজকে নবীজিও ফিরে আসবে। আল্লাহু আকবার। এই সেই বেলাল, ইসলামের জন্য কি না কষ্ট করেছি বাজান, দ্বীনের জন্য কত না কষ্ট করতেন, রাসূলকে কত না ভালোবাসতেন। আশিক রাসূল কাকে বলে? ইসলামের প্রথম মুয়াজ্জিম, তার জীবনের রক্ত দিয়া মুয়াজ্জিম হওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা?